অস্ত্র কিনে নিতে হবে বদরের প্রান্তরে গিয়ে। কথাটা খুব ভালো করে বুঝবেন। অস্ত্র কেড়ে নেওয়ার উদ্দেশ্যে এমন বক্তব্য যখন দিল, আর কিছু বৃদ্ধ, এই বাবাজিরা, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা কথাগুলো ভালো করে শুনবেন। কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বিশেষ করে ওনাদের বক্তব্য মুনাফিকদের মধ্যে থেকে, ওরা বক্তব্য দিচ্ছে যে খামাখা বদরে যাওয়ার কোনো দরকার নেই, বরং আমরা মদিনার ভিতরে থাকি আর মদিনার একটু পাহারা দিলেই যাতে ওরা ঢুকতে না পারে, এরকম হলো ওদের বক্তব্য। আল্লাহ রসুল যুবকদের বক্তব্যটাকে পছন্দ করলেন। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ। ইসলাম কিন্তু যুবকদের মাধ্যম দিয়ে যতটা অগ্রসর হয়েছে, বৃদ্ধদের দ্বারা এতটা হয়নি। তাই বলে বৃদ্ধদের কিন্তু আমি অবহেলা অবজ্ঞা করতেছি না। যুবকদের দ্বারা ইসলামের যতটা উপকার হয়েছে, এতটা উপকার বৃদ্ধদের দ্বারা হয়নি। রসুল বলেন, সেই সময় আমাকে যুবকেরা সহযোগিতা করেছিল আর বৃদ্ধরা আমার বিরোধিতা করেছিল। রসুলের কথা, আমার কথা নয়। সেই সময় যুবকেরা আমাকে সহযোগিতা করেছিল আর বৃদ্ধরা আমার বিরোধিতা করেছিল। দেখেন না, যুবক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 বছর বয়সে তিনি কালিমা পড়ে মুসলমান হন। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ। যুবক ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালিমা পড়ে মুসলমান হন। যুবক ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালিমা পড়ে মুসলমান হন। এভাবে অসংখ্য যুবক যাদের বয়স 12 বছর, 14 বছর, 17 বছর, 20 বছর, 22 বছর, এই সমস্ত যুবকেরা কালেমার সুশীতল ছায়ার তলে আসে। আর এদের মাধ্যম দিয়ে আস্তে আস্তে করে, ধীরে ধীরে করে গোটা বিশ্বে কালেমার এই দাওয়াতগুলো পৌঁছে যায়। জোরে কোন একটু সুবহানাল্লাহ। বৃদ্ধরা খুব দুর্বল, বিরোধিতা করেছিল। হুজুর আমার যুবকদের কথাগুলো পছন্দ করলেন। পছন্দ করার পরে তিনি বক্তব্য দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম, আমি সিদ্ধান্ত উপনীত হলাম, বদরের প্রান্তরে আমরা যাব, লুকিয়ে থাকব। লুকিয়ে থাকার উদ্দেশ্য হলো ওরা অস্ত্র নিয়ে যাবে, অস্ত্র কেড়ে নিতে হবে, এই উদ্দেশ্য, যুদ্ধ করার উদ্দেশ্য নয়। আল্লাহর নবী এমন বক্তব্য যখন দিলেন, হুজুরের বক্তব্য সাপোর্ট করলো সবাই, কিন্তু মুনাফিকরা পছন্দ করলো না, মুনাফিকরা গ্রহণ করলো না। মুনাফিকরা বলতে লাগলো, নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি যুবকদের কথা প্রাধান্য দিলেন, আমরা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের কথা আপনি প্রাধান্য দিলেন না। আল্লাহর নবী বললেন, আমার মতে, আমার মনে হলো যুবকদের কথাটাই সত্য। যুবকদের কথা যদি মানা যায়, আমার মনে হয় মদিনার কোনো মানুষের ক্ষয়ক্ষতি হবে না, মদিনারও কোনো ক্ষতি হবে না। আর মদিনায় যদি আমরা থাকি, ওরা অস্ত্র নিয়ে আক্রমণ যখন করবে, এই মদিনার ভিতরে ছোট্ট ছোট্ট শিশুরা আছে, নারীরা আছে, এদের উপরে আক্রমণ করবে, এদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। অতএব আমরা বদরে যাই, আগে অস্ত্র কেড়ে নিয়ে আসি। কিছু সংখ্যক তোমরা মদিনায় থাকো, আর কারা যাবে গো? আমার সাথে কারা যাবে? চলো বদরের প্রান্তরের দিকে কে কে যাবা? সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাত গ্রন্থের মধ্যে লিখেছি, ওই সময় উপস্থিত ভাবে 290 জনের উপরে, 300 না, 290 জনের উপরে ঐক্য হলো, একমত হলো, হুজুর আমার বের হইলেন বদরের উদ্দেশ্যে। 300 জন এখনো হননি, 300 জনের কম আছে, রওনা দিয়েছে, বদরের প্রান্তরে চলে গেছেন। বদরে যাওয়ার পরে যেখানে খুব সুন্দর জায়গা, এমন জায়গায় বিশ্বনবী শিবির স্থাপন করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যার যার মতন করে শিবির স্থাপন করো, আর ওদের ব্যাপারে খবর নাও, ওরা কেউ আসতেছে কিনা, অস্ত্র নিয়ে আসে কিনা, সিরিয়া থেকে অস্ত্র কিনে নিয়ে আসে কিনা। আল্লাহর নবী মক্কা থেকে বদর, মদিনা থেকে বদরের দূরত্ব হলো 70 মাইল। 70 মাইল দূরত্ব মদিনা থেকে বদরের দূরত্ব হলো 70 মাইল। এই 70 মাইল দূরে গিয়ে বিশ্বনবীর শিবির স্থাপন করলেন। 2 দিন পার হয়ে গেল, আবু সুফিয়ান তার কোনো খবর নাই, সিরিয়া থেকে অস্ত্র নিয়ে আসতেছে কিনা এমন কোনো খবর বার্তা এখনো পাওয়া যায় নাই। আবু সুফিয়ান ঠিক 2 দিন পর, এবারে বদরের একদম নিকটে আসার পর আবু সুফিয়ানের মনের মধ্যে সন্দেহ হলো। কি সন্দেহ? সন্দেহটা হলো, আমি যে বদরে যাব, এই বদর হলো মদিনার একদম নিকটতম জায়গা।
হয়তোবা আমি অস্ত্র নিয়ে এই অস্ত্র নিয়ে আমি মক্কায় যাব, এই অস্ত্রের খবর হয়তোবা মদিনার কারোর কাছে খবর চলে গেছে, মদিনার নবীর কাছে হয়তোবা খবর চলে যেতে পারে, আর আমার অস্ত্র কেড়ে নেওয়ার জন্য মদিনা থেকে কোনো মানুষ বদরে আসতে পারে। এটা তার মনের মধ্যে একটা সন্দেহ, মনের মধ্যে একটা সন্দেহ। মানুষের মধ্যে কিন্তু সন্দেহ থাকা স্বাভাবিক, সন্দেহ আসে না আমাদের? আমাদের কিন্তু পূর্ব পরিকল্পিত কিছু সন্দেহ আমাদের অন্তরের ভিতর চলে আসে। আবু সুফিয়ান সন্দেহ করে তারা কাফেলা আর অস্ত্র দ্বারা ওই ৭০ জনের ভিতরে ওরা সব বাহিরে অনেকটা দূরে রেখে আবু সুফিয়ান নিজে এত বড় মাপের একটা গোয়েন্দা ছিল, এত বড় মাপের গোয়েন্দা ছিল, ওই গোয়েন্দা নিজে গোয়েন্দাগিরি করার জন্য তিনি একটা চাদর আবৃত্তি করলেন, চাদর পরে মদিনার বাজারের মধ্যে ঢুকলেন। তার চিন্তা হলো দেখি তো মদিনার কোনো মানুষজন এই বদর হয়ে আছে কিনা। এবার মানুষের চেহারার দিকে না তাকাইয়া তার নজর হলো মাটির দিকে, মাটির দিকে, মাটির দিকে, মাটির দিকে নজর করতে না করতে পেয়ে গেল উটের বিষ্ঠা। উটের বিষ্ঠা বোঝেন না আপনারা? মানে উটের মল। উটের মল যখন পাইল কাপড়ের মধ্যে তুলে এই মলের উপর গবেষণা করা শুরু করেছে। মলের উপর গবেষণা করার পর এবার এক পর্যায়ে গবেষণায় ফলাফল পেয়ে গেছে। এখানে কিছু খেজুরের বিচি পাওয়া গেল, যেই খেজুরের বিচিগুলো মদিনার খেজুরের বিচি, মদিনার খেজুরের বিচি। তার মানে উটের বিষ্ঠা, এই উটটা এসেছে মদিনা থেকে। মদিনার খেজুরের বিচি যখন পাইছি, ওর মনের ভিতর সন্দেহ, অবশ্যই মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার সাথী সঙ্গী এই বদরে এসেছে আমার অস্ত্র কেড়ে নেওয়ার জন্য। মানে ও নিজেকে আতঙ্কিত মনে করে জলদি করে কাফেলায় চলে আসলো। অশ্বরোহী, দ্রুত অশ্বরোহীগামীকে পাঠিয়ে দিল, যাও মক্কায় গিয়ে সংবাদ পৌঁছে দাও আবু সুফিয়ান অস্ত্র নিয়ে মক্কায় আসতে গিয়ে অ্যাটাক হয়েছে বদরের প্রান্তরে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ এবং তার সাথী সঙ্গী আবু সুফিয়ানকে গ্রেফতার করে ফেলছে। এখনো কিন্তু গ্রেফতার কিচ্ছু হয়নি, রাসূলুল্লাহর সঙ্গে দেখা নেই, সাহাবায়ে কেরামের সঙ্গেও দেখা নেই। আগাম নিজেকে আতঙ্কিত মনে করে সংবাদ পৌঁছে দিল মক্কায়। মক্কায় যখন খবর পৌঁছাতে দেরি, আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা। এ ছিল দুশ্চরিত্রা। কিরকম দুশ্চরিত্রা? সারা রাত আড্ডা দিতে হলো আবু জাহেলের সাথে, নাউজুবিল্লাহি মিন যালিক। সারা রাত আড্ডা দিত আবু জাহেলের সাথে। এই হিন্দা কাবা শরীফের পাশে চিল্লায় বক্তব্য দিচ্ছে, স্বামী অ্যাটাক হয়েছে। এই খবর শোনার মাত্রই চতুর্দিকে মানুষজন সব চলে আসছে। অনেক লম্বা চওড়া কথা। আবু জাহেল অল্প সময়ের ভিতরে সৈন্য প্রস্তুত করলো, কিছু নারী প্রস্তুত করলো যারা যুদ্ধের ময়দানে গান টান গাইবে, নর্তকী, আরো অনেক কিছু প্রস্তুতি নিয়ে মক্কার কিছু মুরব্বী যারা ছিল নবীজির রক্তের সম্পর্কের আত্মীয়, এই সমস্ত মুরব্বীদেরকেও টেনে নিয়ে বদরের প্রান্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে আবু সুফিয়ান খুব কৌশল করে, তুমি যে খবর দিলাম, শোনো আমরা তো চলে এসেছি অলরেডি বদরে একদম নিকটে। কিতাবের মধ্যে আসছে বদর কতটুকু নিকটে, প্রায় 14 থেকে 15 মাইল দূর হবে, এতটা কাছে চলে আসছে। মুরব্বী ব্যক্তিরা, কিছু মুরব্বীরা বলতেছে, আবু জাহেল খামাখা গোলমাল করার কোনো দরকার নেই। যেহেতু আমরা আবু সুফিয়ানকে বাঁচানোর জন্য বদরের দিকে যাচ্ছিলাম, যেহেতু সে চলে আসছে, আর যুদ্ধ করার দরকার নেই, ওদিকে আর যাওয়ারই দরকার নেই, চলো তোমরা ব্যাক করে চলে যাই। বলতেছে, দেখো আমি কিন্তু প্রেসিডেন্ট, আর এই দলের আমি কিন্তু সর্দার, আমার কথা তোমাকে মানতে হবে। চলো, বাধ্যতামূলক সবাই এবার বদরের নিকটবর্তী হতে না হতেই আল্লাহ রসুলের কাছে খবর চলে গেছে। অরবেদি, আপনি কি জানেন আবু জাহেল তার দলবল নিয়ে 1000-এর বিশাল একটি দল নিয়ে চলে আসছে এই বদরে একদম নিকটে। উদ্দেশ্য হলো, তাদের কাছে দেখেছি ঘোড়া, তাদের কাছে রয়েছে উট, তাদের কাছে রয়েছে যুদ্ধের সরঞ্জামাদি, অস্ত্রাদি। মনে হচ্ছে ওরা যুদ্ধ করার জন্য
এই বদরের প্রান্তরে আসতেছে, বদরের প্রান্তরে এসেছে। হুজুর আমার এসেছেন কিন্তু অস্ত্র কেড়ে নেওয়ার উদ্দেশ্যে, এখানে কিন্তু যুদ্ধ করার জন্য হুজুর আসেন নাই, এসেছেন অস্ত্র কেড়ে নেওয়ার উদ্দেশ্যে। হুজুর আমার খুব চিন্তিত হওয়া শুরু করলেন, বারবার গোয়েন্দাদেরকে পাঠিয়ে দিলেন, গোয়েন্দা সাহাবায়ে কেরাম দুইজন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, ওদের ব্যাপারে খবর নাও, ওদের ব্যাপারে খবর নাও হচ্ছে ইয়া রাসূলুল্লাহকে। 1000 সৈন্যের একটা বিশাল বহর, অস্ত্র, ঘোড়া, আরো অনেক কিছু আছে। হুজুর আমার বললেন, আমার একটা সাহাবায়ে কেরামদেরকে আমি ট্রেনিং দেইনি, প্রশিক্ষণ দেয়নি, না এদের আছে কোনো যুদ্ধের ঘোড়া, না আছে ঢাল, না আছে তরবারি, আমাদের কিছু তো কিচ্ছু নাই। মুসলমানদের ভিতরে কেমন যেন একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেল। ইতিমধ্যে বদর থেকে খবর কোনোভাবে মদিনায় খবর পৌঁছে গেছে, মদিনায় খবর কোনো মতো খবর পৌঁছে গেছে যে মক্কার কাফের বেঈমানরা বদরের প্রান্তরে আসছে, এমনকি যুদ্ধ করবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমন সংবাদ পাওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম আসলেন, আবার কিছু সংখ্যক ব্যক্তি আসলেন এই বদরের প্রান্তরে। কিতাবের মধ্যে আসছে ভাইজান, আল্লাহর নবী খুব চিন্তিত হওয়া শুরু করলেন। এমনকি মক্কার কাফের বেঈমানরা যুদ্ধ করার ফুল পরিকল্পনা তৈরি করলাম, হুজুরের কাছে খবর দিয়ে দিল তারা যুদ্ধ করবে, যুদ্ধ করবে। এমন খবর রাসূলুল্লাহর কানে যখন আসলো, হুজুর যেমন আরো বেশি চিন্তিত হতে লাগলেন। কিন্তু যুদ্ধটা হবে আগামীকাল, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। হুজুর আমার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে তিনি বক্তব্য দিলেন, কিছু কথাবার্তা বললেন। কিতাবুল মাগাজির মধ্যে আসছে, বুখারীর অধ্যায়। হুজুর আমার সবাইকে উপদেশ দিচ্ছিলেন, নসিহত করতেছিলেন। নসিহতের এক পর্যায়ে সব সাহাবায়ে কেরাম একটা কথা বললেন। কি কথা বললেন? বক্তব্য হলো একটাই, অনবেদি আপনি যে কথা বললেন আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত আছি। তারা যদি যুদ্ধ করে আমরা যুদ্ধ করব, তারা যদি যুদ্ধ করে আমরা যুদ্ধ করব, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাব। হুজুর বললেন, তাহলে শুনে রাখো, এই যুদ্ধের ময়দানে তোমরা যদি যুদ্ধ করো, যুদ্ধ করতে করতে বাতিলের একটি আঘাত, অস্ত্রের আঘাত যে কোনো কায়দায় তোমার শরীরে লাগলো আর তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তুমি শহীদ, তোমার কোনো হিসাব হবে না, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। জোরে করেন একটু সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে বললেন, হায় হায়, আমরা তো জান্নাতি খোঁজার জন্য পাগল হয়ে গেছি, জান্নাত পাওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। যুদ্ধের ময়দানে ঢুকবো, বাতিলের আঘাত আমার গায়ে লাগবে, আমি শহীদ হয়ে যাব, আমি তো জান্নাতি হয়ে যাব। এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে? আল্লাহ পাক বললেন, যালিকুম খায়রুল লাকুম, এর চাইতে উত্তম কাজ আর একটাও নাই। জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করবে, শহীদ হবে, বিনি হিসেবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। রাত ঘনিয়ে আসতেছে। হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যার যার মতন করে ঢুকে পড়ো, শিবিরে ঢুকে পড়ো, বিশ্রাম করো, আগামীকাল সকালবেলা যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিতাবের মধ্যে আসছে সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা গ্রুপ করলেন। একটা গ্রুপ হলো বিশ্রাম করবে, আর একটা গ্রুপ শুধু পাহারা দেবে। একটা গ্রুপ ঘুমাবে, আবার আর একটা গ্রুপ পাহারা দেবে। কারণ ওদিকে কাফের বেঈমানরা এসেছে, ওদের কি বিশ্বাস কোনো মতই করা যায় না। বিষধর সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু কাফেরকে বিশ্বাস করা যায় না। আমাদের দেশেও আছে, বিষধর সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওদেরকে বিশ্বাস করা যায় না, ওদেরকে বিশ্বাস করা যায় না। গত শনিবার আমার মাহফিল ছিল, মাহফিল উঠেছি, স্টেজে উঠেছি, 6 মিনিট পার হতে না হতেই ওরা চলে আসলো, মাহফিল করতে দিল না। আল্লাহ, কোন দেশে বসবাস করি, কোন দেশে কোন জায়গায় বসবাস করি। মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ, এর চাইতে মৃত্যুটাই ভালো। মৃত্যু কামনা করা যদিও জায়েজ নাই, মৃত্যুটাই ভালো, যেখানে আমার বাক স্বাধীনতা নাই, যেখানে আমার এই আল্লাহর দেওয়া এই কোরআন আমাদের কলিজায়, এই কলিজার কথাটাও বলা যায় না স্বাধীনভাবে, সেই দেশে কেমনে থাকতে পারে? বিষধর সাপকে বিশ্বাস করা যায়,
কিন্তু ওদেরকে বিশ্বাস করা যায় না। কথা বলেন ঠিক আছে না নাই? ওদেরকে বিশ্বাস করা যায় না, বিষধর সাপের চাইতো ডেঞ্জারাস। সাহাবায়ে কেরাম যার যার মতন শিবিরের ভিতরে ঢুকলেন, আর কিছু পাহাড়দার হিসেবে দাঁড়ায় রইলেন। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম শিবিরের মধ্যে তাঁবুর ভিতরে ঢুকলো বটে, কেউ ঘুমায় না। সবাই একটাই চিন্তা হলো, নামাজে দাঁড়ায়, সেজদায় যায়, আর হাউমাউ করে কান্না করেন, মাবুদ আমরা যুদ্ধের জন্য আসি নাই, এসেছিলাম অস্ত্র কেড়ে নেওয়ার জন্য, কিন্তু মক্কার কাফের বেঈমানরা আসছে, অতর্কিতভাবে যুদ্ধ করতে হবে। আল্লাহ গো, না আছে আমাদের প্রশিক্ষণ, না আছে আমাদের অস্ত্র, না আছে আমাদের ঢাল। ও আল্লাহ, আগামীকাল আমাদের কি তুমি বিজয় দিবানি? আল্লাহ পাক বলেন, বান্দারা তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের মাধ্যমে, নামাজের মাধ্যমে যদি চাও, দেওয়ার জন্য আমার প্রভু প্রস্তুত আছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি আল্লাহর কাছে চাও, নামাজ আর ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইলে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলুন, তিনি কে? আল্লাহ। সব সাহাবায়ে কেরাম যারা তাঁবুর ভিতরে ঢুকলো, তারা নামাজ পড়ে কান্না করে, মাবুদ দাও, আগামীকাল বিজয় দাও। আর যারা বাহিরে পাহারাদার হিসেবে আছে, ওরাও মনে করলো আমরা খামাখা দাঁড়ায় থেকে সময়টা নষ্ট না করে আমরাও নামাজে দাঁড়াই, সেজদায় গিয়ে তারাও কান্নাকাটি করে। আল্লাহ নবীজি একটা তাঁবুর ভিতরে ঢুকলেন, ওই তাঁবুর দ্বাররক্ষী হযরত আলী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন দ্বাররক্ষী বিশ্ব নবী তাঁবুর ভিতরে ঢুকেছেন। আমার নবীজি তাঁবুর ভিতরে ঢুকে নামাজে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করতেছে, সেজদায় গিয়ে কান্না করে, আমার রব, আমার নবীজি দোয়া করে, রব্বে কারীম গো, তুমি তো ওয়াদা দিয়েছিলে মুসলমানদেরকে তুমি বিজয় দিবে। আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছিলে মুসলমানদের বিজয় দিবে। ও আল্লাহ, আগামীকাল অতর্কিতভাবে যুদ্ধ, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা এসেছিলাম অস্ত্র কেড়ে নেওয়ার জন্য। রব, তুমি তো সবই জানো, আগামীকাল যুদ্ধ হবে। আল্লাহ, এই যুদ্ধে বিজয় দিবে নাকি? তুমি বিজয় দিবে নাকি? আল্লাহ নবীজি এত জোরে জোরে কান্না করে গো, নবীজির কান্না শুনে আবু বকর আর হযরত আলী, আবু বকর আর হযরত আলী বাহির থেকে, তাঁবুর বাহির থেকে বলে, ও নবী গো, এমন করে কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর আমি সহ্য করতে পারি না। এমন করে আপনি কান্না করবেন না, কান্না করলে আমরা সহ্য করতে পারি না। হুজুরকে তারা এতটাই কলিজাটা মহব্বত করত, হুজুরের সামান্য একটু কষ্ট সাহাবায়ে কেরামদের মনে হয় কলিজা ফেটে দেয়, এমন মহব্বত করতে রাসূলকে। এদিকে আবু জাহেল একটা গোয়েন্দা পাঠাই দিয়েছে, যা তো গোয়েন্দা যা, মোহাম্মদ বিন আব্দুল্লাহ এবং তার সাথী সঙ্গী যারা আছে তারা কি করে, এই খবরটা নিয়ে আমার কাছে একটু দে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আবু জাহেল একজন গোয়েন্দাকে পাঠাই দিয়েছে। গোয়েন্দা আসছে, এবার প্রত্যেকটা তাঁবুর কাছে যায়, তাঁবুর ভিতরে ঘুমাবে, সাহাবায়ে কেরাম কেউ ঘুমায় না, সবাই কান্না করে, আর শব্দ আসে, আল্লাহ, ও রব, মাতা নাসরুল্লাহ, তুমি কখন বিজয় দিবে? নামাজে সেজদায় কান্না করে, আল্লাহর কসম করে বলি, আমার বাংলাদেশের এই আমাদের কপালে যেই ভাগ্য দুর্ভাগ্য, আমাদের কপালে যেই কালিমা লিপিবদ্ধ হয়ে গেছে, আমাদের কপালে যেই জুলুম নির্যাতনগুলো লিপিবদ্ধ হয়ে গেছে, আল্লাহর কসম করে বলি, গভীর রাত্রিতে সেজদারত অবস্থায় কান্না করলে আমাদের রব এই কালিমা তুলে দিবে, এই মুসিবত তুলে দিবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা তো ওদিক দিয়েও দুর্বল আমরা। এই গোয়েন্দা দেখে সবগুলো কাফেলার ভিতর থেকে কান্নার আওয়াজ, আর রবের কাছে প্রার্থনা। প্রত্যেকটা কাফেলার কাছে যাই একই অবস্থা। শেষ পর্যন্ত বিশ্বনবীদের তাঁবুর কাছে দাঁড়ানো, এক পাশে দাঁড়ালেন, দাঁড়ায়া রসুল আবার কান্দে তাঁবুর ভিতরে। আবু বকর সান্ত্বনা দেয়, নবী গো, আপনি এমন করে কাঁদবেন না,
আল্লাহর রব্বুল আলামিন আগামীকাল অবশ্যই আমাদেরকে বিজয় দেবে। আপনি কাঁদবেন না, এমন করে কাঁদবেন না, রব আগামীকাল বিজয় দেবে। এই সংবাদ এই গোয়েন্দা শোনার পরে আর দেরি করলো না, এক দৌড় দিয়ে আবু জাহেলের কাছে যে বলতে, আবু জাহেল সর্বনাশ। কি সর্বনাশ? বলে আমি যতগুলো তাবু দেখে আসলাম, এমনকি মোহাম্মদ বিন আব্দুল্লাহর তাবুর কাছেও গেলাম, সবাই কান্না করতেছে রবের কাছে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ কান্না করতেছে, আবু বকর সান্ত্বনা দিচ্ছে। তবে আমার একটা দৃঢ় বিশ্বাস, আগামীকাল যদি যুদ্ধ হয়, এই যুদ্ধে আমরা কেউ বাঁচতে পারবো না, সবাই মারা যাব। অতএব যদি বাঁচতে চাই তাড়াতাড়ি বাট্টি বুট্টি বান্ধা চলো মক্কায় চলে যাই। আবু জাহেলকে বুঝেছি তোরে জাদুগ্রস্ত করছে, কে আছি আয়, এরে ধর, এরে বন্দি কর। আর একজন গোয়েন্দারে পাঠিয়ে দিল, ও গোয়েন্দাও চলে গেল, গিয়ে এবার প্রত্যেকটা তাঁবুর গড়ে যায় আর এরকম কিছু আভাস পায়। এক পর্যায়ে বিশ্বনবীর তাঁবুর নিকটে গেছেন, তাঁবুর নিকটে যাওয়ার পরে রসুল কান্না করতেছেন, আবু বকর সান্ত্বনা দেয়। কিছুক্ষণের ভিতর দেখা গেল আল্লাহর নবীজির আওয়াজ নাই, কণ্ঠের কোনো আওয়াজ নাই, কান্নার কোনো শব্দের আওয়াজ নাই। চিল্লায় বলবেন একটু আল্লাহু আকবার। আলী এবং আবু বকর আলোচনা করতেছে, রসুল তো নিষেধ করেছে, রসুলের অনুমতি ব্যতীত তাঁবুর ভিতরে ঢোকা যাবে না, এখন কেমনে ঢুকি? আলী ডাক দে বলে, আবু বকর মনে হয় রসুল কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর বলে, আলী রে তুই সাক্ষী থাক, আমার রসুল যদি এই অবস্থায় ইন্তেকাল করে, আগামীকাল আমি আবু বকর এই 1000 কাফিরের বিরুদ্ধে আমি একাই তরবারি ধরব, যুদ্ধের ময়দানে শহীদ হব, আমি নিজেকে বাঁচায় রাখবো না। চিল্লা করে আল্লাহু আকবার। অনেক সময় এই গোয়েন্দা কিন্তু পাশে আছে। হঠাৎ করে আল্লাহর নবী আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে উঠলো। আবু বকর খুশি হও রে, খুশি হও, আমার রব আমাকে সান্ত্বনা দিয়েছে এই মুহূর্তে। সূরা আল ইমরানের তাফসীর খুলে দেখুন, সূরা আল ইমরানের ভিতর পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। পরবর্তীতে আল্লাহর নবী বললেন, আবু বকর রে আবু বকর, আল্লাহ পাক আমাকে এমন একটা আশ্বস্ত করে দিয়েছে, আমার এই সাহাবায়ে কিরামদের ঈমান আর তাদের কান্নার ফসল হলো আল্লাহর ওয়াদা। এই কাফেরদের বিরুদ্ধে আমরাই শুধু অস্ত্র ধরবো না, এদের বিরুদ্ধে 5000 ফেরেশতা আল্লাহ মওজুদ করে রেখে দিয়েছে। 3000 ফেরেশতা প্রথমে নামবে আর 2000 ফেরেশতা রিজার্ভ রাখা হয়েছে আসমানে। চিল্লা করি আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, আবু বকর আগামী কাল এই যুদ্ধের ময়দান আমাদের বিজয় হবে। ফেরেশতা 5000 মওজুদ, 3000 নিচে নামবে আর 2000 থাকবে হলো রিজার্ভ। 2000 রিজার্ভ থাকবে, আগামীকাল যুদ্ধের বিজয় হবে। প্রত্যেকটা কাফেলায় সুসংবাদ দিয়ে দাও, প্রত্যেকটা তাঁবুর ভিতরে সুসংবাদ দিয়ে দাও। এবার ওই গোয়েন্দা শুনছে, গোয়েন্দা শুনে আর দেরি করলো না, এক দৌড় আবু জাহেলের কাছে যা কয়, আবু জাহেল তোমার আগের গোয়েন্দা যা বলেছে সব মিথ্যা বলেছে। আবু জাহেল কয়, আমি তো জানি ও মিথ্যাই বলছে, তুমি কি আল্লাহ? বলে সত্য কথা হলো আগামীকাল মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে সংবাদ দিয়েছে আগামীকাল যুদ্ধে বিজয় হবে। 5000 ফেরেশতা আসবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে। ফেরেশতাকে দেখা যায় না, আমরা শুনেছি ফেরেশতাকে দেখা যায় না। আমরা যুদ্ধ করব, সামনের দিক পিছনের দিক দিয়ে ওই ফেরেশতারা আসবে, আমাদেরকে মারবে, আমাদের বউ বিধবা হবে, সন্তানগুলো ইয়াতিমে হবে। আবু জাহেল রে, না না, এই বদরের প্রান্তরে থাকা যাবে না, চলো চলো বাট্টি বুট্টি বান্দি আর মক্কার দিকে রওনা দেই। আবু জাহেল বলছে, বোঝা শেষ, এরাও ধর। মুসলমান প্রিয় বন্ধুগণ, ইসলামকে জিন্দা রাখতে কি জিহাদের বিকল্প কোনো কিছু নাই। পরিশেষে পরের দিন যুদ্ধ সংগঠিত হলো, খণ্ড যুদ্ধ হলো। প্রাথমিক পর্যায়ে আমির হামজা আর হযরত আলী এই খণ্ড যুদ্ধে তারা বিজয় নিলেন। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। এরপর সম্মিলিত যুদ্ধ, সম্মিলিত যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। যুদ্ধ ব্যতীত, জিহাদ ব্যতীত ইসলামকে টিকে রাখার মতন কোনো অপশন নাই। আল্লাহ আমাদেরকে অন্তরের ভিতরে জিহাদি জজবা তৈরি করে দিক। সকল পড়ো আমিন।